আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটি আমরা দেখব সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট 6। আমরা দেখতে পাচ্ছি আজকে একটু রোটারি স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। হোপফুলি আমরা সবাই স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে জানি এবং রোটারি স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে জানি, তো সে বিষয়ে আজকে জানবো। তো চলো শুরু করি আমরা। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 6, সেটা হচ্ছে স্টাডি অন রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন। কি হলো, পেন্সিল কাজ করে না? আচ্ছা, দেখো, রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স সম্পর্কে আমরা জানবো। তো তার আগে আমাদেরকে জানা দরকার সহজ করে স্ক্রিন ডাইং এবং প্রিন্টিং এর মধ্যে পার্থক্য আমরা জানি। ডাইং হচ্ছে পুরো ফেব্রিক জুড়ে যেটি অ্যাপ্লিকেশন করা হয়, আর প্রিন্টিং হচ্ছে লোকালাইজড অ্যাপ্লিকেশন, অর্থাৎ স্পেসিফিক ডিজাইন অনুসারে প্রিন্টিং করা হয়। সো ডাইং এন্ড প্রিন্টিং আমরা পার্থক্য জানি। তো প্রিন্টিং এর ভিতরে আমরা অনেক প্রকার প্রিন্টিং এর কথা পড়ে এসেছি এতদিন, সেটি যেটি ব্লক প্রিন্টিং থেকে শুরু করে স্ক্রিন প্রিন্টিং, রোটারি স্ক্রিন প্রিন্টিং ইত্যাদি। তো আজকে এই রোটারি স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে আমরা মূলত কনসেন্ট্রেট করব এবং সেটি সম্পর্কেই তোমাদের কিছু বলার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। বলা হচ্ছে যে স্ক্রিন প্রিন্টিং ইজ এ প্রিন্টিং টেকনিক দ্যাট ইউজেস ওভেন মেশ ফেব্রিক, যেটা পলিস্টার, আগে সিল্ক ব্যবহৃত হতো, এখন পলিস্টার ব্যবহৃত হয়। এটি হচ্ছে টাইটলি নিচে ওভেন ফেব্রিক, যেটি কি করা হয় একটা ইয়েতে, অর্থাৎ আগে কাঠের ফ্রেম ইউজ করা হতো, এখন যেটি করা হয় যেটা নর্মাল স্কিনের ক্ষেত্রে যদি আমি বলি সেটি হচ্ছে লোহার ক্ষেত্রে। আর রোটারি এরকম ঠিক যেন জল বাতাস বা জল বা এই ধরনের ড্যাম হয়ে এটা বেঁকে না যায়, তো এরকম ভাবে একটা লোহার ফ্রেমে আটকানো হয় চারপাশে। তো এখানে বলা হচ্ছে এই ধরনের ফেব্রিকটা টু সাপোর্ট অ্যান ইঙ্ক ব্লকিং স্টেনসিল। এই ফেব্রিকটা আশা করি আমরা সবাই দেখেছি, বেশ একবারে পাতলা, মেয়েদের ওড়নার মতো, তার থেকেও বেশি পাতলা সেটি এবং টাইটলি, সেটি হচ্ছে মেশ ফেব্রিক আমরা বলছি। তোমরা প্রিন্টিং এ যারা কাজ করো তাদের নিশ্চয়ই ধারণা আছে, আর যারা কাজ করো না তারা আমরা একটু মোটামুটি ধারণা নিতে পারি। সেটি হচ্ছে পাতলা যে নেট গুলো রয়েছে আমাদের পানি ছাঁকনি, এর থেকেও এর একটু। সো ইন ব্লকিং স্টেনসিল, যেখানে সাপোর্ট এন্ড ইন ব্লকিং স্টেনসিল, এই ইন ব্লকিং স্টেনসিলটা কি? স্টেনসিল সম্পর্কে যদি আমি তোমাদের একটু ধারণা দিই, সেটি হচ্ছে আমাদের সবার জ্যামিতি বক্স ছিল, সেই জ্যামিতি বক্সে একটা ইয়ে ছিল, একটা টেমপ্লেটের মতো ছিল না প্লাস্টিকের, সেখানে এ বি সি ডি ইত্যাদি লেখা ছিল। তো আমরা তার মাঝখান দিয়ে ঘুরালে এ বি সি ডি ইত্যাদি লেখা উঠতো। তো স্টেনসিল সেটিকেই বলা হচ্ছে। এখন যেটি হচ্ছে ইন ব্লকিং স্টেনসিল, তো আমরা যখন কোন একটা কাঠের উপর যদি বা এরকম কোন প্লাস্টিক ডিজাইনের উপর যদি জেট বর্ণটাকে সুন্দর করে কেটে নেই, তাহলে যখন উপর দিয়ে কালার টানবো, পেস্ট টানবো, তাহলে কি হবে? সেই জেটের জায়গাটা যেটা ফাঁকা আছে সেই জায়গাটাতে কি হবে? কালারটা চলে যাবে, তাই না? তখন জেট বর্ণটা সেখানে ফুটে উঠবে। তো সেটিকে আমরা স্টেনসিল বলছি। এটি তৈরি করা হয় স্কিনের ভিতরে। এটি থেকে এই যুগ পর হয়ে যখন আমরা এখানে আসছি, স্কিনে চলে এসেছি, তখন একটা পলিস্টার ফেব্রিক, ওভেন মেশ ফেব্রিক আমরা কি করছি? টাইট করে বাঁধতেছি, বাঁধার পর এখানে আমরা ডিজাইনটা ফুটিয়ে তুলতেছি। এই ডিজাইনটা যে যে জায়গাগুলোতে ডিজাইনটা দরকার, সেখানে আমরা যারা জানি তারা জানি যে আমাদের একটা প্রথমে ডিজাইন করতে হয়, যতগুলো কালার ততগুলো কালারের জন্য আমাদের প্রথমে একটা ফেব্রিক, অর্থাৎ আমাদের স্কিনের সাইজের একটা ডিজাইন প্রিন্ট করতে হয় আগে প্রিন্টারে। কালিটা হচ্ছে ইম্পারমিয়েবল ইঙ্ক, যার ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। প্রিন্ট করার পর মনে করো দুটো কালার, জেটের মনে করো দুটো বর্ণ, মাঝখানে উপরেরটা সবুজ নিচেরটা লাল, তাহলে উপরের টুক একটা হবে স্কিন, নিচের টুক একটা হবে, অথবা একটাই ধরে নিলাম। করার পর কি করা হয়? এটি প্রিন্ট করে যখন আমার সেই ওভেন ফেব্রিকের কাঠের ফ্রেমে লাগানো হয়, তার আগে ওভেন ফেব্রিকটা কিছু টিগস এর কেমিক্যাল, ফটোভোলাটিক কেমিক্যাল নামে একটি কেমিক্যাল আছে, সেটি দিয়ে পুরোটা লেপে দেওয়া হয়, সহজ বাংলায় যদি বলি। তারপর সেই ফটোভোলাটিক কেমিক্যালটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, এটি যদি আলো পায়, আলো পেলে সেটি শক্ত হয়ে যাবে, আর যদি আলো না পায় তাহলে শক্ত হবে না। ভালো কথা, আমরা ফ্রেমে এটি লাগালাম, ফটোভোলাটিক কেমিক্যালটা লেপে দেওয়া আছে। এরপর যে কাগজটা প্রিন্ট করেছি ইম্পারমিয়েবল ইঙ্ক দিয়ে, অর্থাৎ যার ভিতর দিয়ে কখনো আলো প্রবেশ করতে পারবে না। মনে করো এটা একটা কাগজ আমরা প্রিন্ট করেছি, এটাতে জেট জেট কালো করে প্রিন্ট করা আছে। এখন এটা কি করব? সেই যে আমাদের ইয়েটা স্ক্রিনটা বানিয়েছি তার পিছনে লাগিয়ে, এটা তোমরা জানো অলরেডি, পিছনে লাগিয়ে দিব। তারপর নিচ থেকে
এটা আলো বাইরে থেকে আসছে না, এরকম রুমে নিয়ে গিয়ে নিচ থেকে আলো দিব বা উপর থেকে দিব, ফলে কি হবে, এই যে জেড বর্ণটা আছে যেটা আমরা প্রিন্ট করেছি সেটি হচ্ছে আলোটাকে পাস করতে দিবে না, আর বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দিয়ে আলো কিন্তু ঠিকই পাস হবে। তো এই কেমিক্যালটার বৈশিষ্ট্য হচ্ছে যে জায়গাগুলো দিয়ে আলো পাস হবে সে জায়গাগুলো কিউর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর যে জায়গাগুলো দিয়ে আলো পাস হবে না সে জায়গাগুলো নরম থেকে যাবে। তাইলে আমরা যেহেতু কাগজ দিয়ে জেড বর্ণটা প্রিন্ট করে পিছনে লাগিয়েছি, তার মানে জেড বর্ণটা আলো পাস হয়নি ওই এলাকাটুকু, তাহলে ওই এলাকাটুকু শক্ত হয়নি। এরপর কি করছি, স্প্রে দিয়ে, স্প্রে করলে ওই যে জায়গার জেটের যে জায়গার পিএক্সিআর কেমিক্যাল বা ফটোভোলাটিক কেমিক্যাল গুলো সেগুলো উঠে চলে যাচ্ছে, ফলে ওই জায়গাটা কি হচ্ছে তখন, শুধু নেটটা থাকতেছে, আর বাকি যে বাইরের যে অ্যাপ্লাই করছে সেগুলো কিন্তু সেখানে থাকছে না, ফলে তখন যখন আমরা পিগমেন্ট ধরে টানতেছি তখন ওই জায়গা থেকে পিগমেন্ট গুলো বের হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ স্কিনের কথা, ফ্ল্যাট বেড স্কিন প্রিন্টিং এর কথা। আজকে কিন্তু আমরা কথা বলছি রোটারি স্কিন প্রিন্টিং এর কথা, গোলাকার রাউন্ড, সেটাতেও যাচ্ছি। ওকে, the attach stencil from an open area of mesh that transferring to other printable material which can be pressed through a mesh sharp its image onto the substrate. A roller squeeze is moved across the stencil and forcing the pumping in and threads of the open areas. তো এখন দেখো আমাদের ফ্ল্যাট বেডের কথা আমরা বলেছি, বলা হচ্ছে ডিউ টু দ্য সেমি কন্টিনিউয়াস প্রসেস, লো প্রোডাক্টিভিটি এন্ড নন কন্টিনিউয়াস প্যাটার্নস অফ ফ্ল্যাট বেড স্কিন প্রিন্টিং, একটা করে সাধারণত গেঞ্জি বা টি শার্ট বা এই ধরনের ছোট ছোট ক্ষেত্রে ব্যবহৃত হয়, বাট যখন কন্টিনিউয়াস আমরা যেটা ফ্যাক্টরিতে অল ওভার প্রিন্ট নামে চিনি সেই ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট বেড চলে না, তখন কিন্তু আমাদের রোটারি স্কিনে চলে আসতে হয়। বলা হচ্ছে ফ্ল্যাট বেড প্রিন্টিং ইনভেন্টর মেশিন মেকার্স ডেভেলপ রোটারি স্ক্রিন প্রিন্টিং। তো এটার সাথে পরবর্তীতে আমরা স্টোরিটা যদি জানি যে ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং এর পর সেমি অটোমেটিক আসলো, তারপর রোটারি স্ক্রিন প্রিন্টিং চলে আসলো। ঠিক আছে, যে the idea was first proposed in on 1947 in Portugal, but the initial commercial machine was first introduced by Stork Holland at the ITMA show Germany 1963। এখানে একটা শো মেলা হয়, সেখানে ITMA কোম্পানি এটি শো করে, মানে দেখায় যে রোটারি স্ক্রিন প্রিন্টিং সর্বপ্রথম। The concept and idea of the first take flat skin in simply shape into a roll by sealing the ends of flat skin together. And the simple modification converts semi-continuous process to continuous one, and however initially technical hurdles and overcome become rotary skin machine and become practical। কি ঘটনা, তো আমরা এই পর্যন্ত ছিলাম, সেটি হচ্ছে আমাদের ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে। তো এই ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং থেকে আমাদের ক্রমান্বয়ে রোটারি স্ক্রিন প্রিন্টিং আসলো। রোটারি স্ক্রিন প্রিন্টিংটা কিভাবে আসছে, সেটি কিভাবে কাজ করছে, রোটারি স্ক্রিন প্রিন্টিং মানে কি, তাহলে গোলাকার স্ক্রিন, ফ্ল্যাট না, তাহলে আমাদের যে মেশটা সেটি গোলাকার হবে। তো এটির জন্য আমাদের একটা গোলাকার মেশ দরকার রোটারি স্ক্রিন প্রিন্টিং এর জন্য। এরকম একটা গোলাকার মেশ, ঠিক আছে, এরকম একটা গোলাকার মেশ থাকছে। তো এখানে ডিজাইন যা ফুটার উঠছে, তো এখন ওই যে বলেছিলাম নাম্বার অফ কালার ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্কিন। তো এখানে দেখাচ্ছে 3টা কালার, সো 3টা কালারের জন্য এখানে কালার রিজার্ভার রয়েছে। সেম মাপের 3টা আমরা স্কিন ইউজ করছি, রোটারি স্কিন গোলাকার স্কিন ইউজ করছি। ওকে, তো 3টা কালার। তো ফেব্রিকটা যখন পাস হচ্ছে প্রত্যেকটার ভিতরে স্কুইজিং সিস্টেম আছে, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ স্কুইজিং সিস্টেম, স্কুইজিং রোলার রয়েছে। তো এই রোলারটা ভিতরে এটা ঘোরার সাথে সাথে এটিও ঘুরে, ফলে যেটা হচ্ছে মানে এটি রোলার ঘুরছে এটিও ঘুরছে, ডাইলিকুয়ারটা কি হচ্ছে, প্রেস হচ্ছে, এখানে এই ভিতরে প্রেস হচ্ছে, ফলে ডাইলিকুয়ারটা কি হচ্ছে বা প্রেসটা কি ডাইলিকুয়ার বলবো না, পিগমেন্ট বা প্রিন্টিং পেজটা কি বেরোচ্ছে নির্দিষ্ট যে জায়গাগুলো পারফোরেটেড আছে সে জায়গাগুলো দিয়ে বেরোচ্ছে এবং প্রিন্ট হচ্ছে। তো আমাদের নরমাল হ্যান্ড স্কিনে যেটা আমরা স্কুইজ করতাম হাতে, সেটা কিন্তু এখানে রোলারে হচ্ছে, এবং এখানে কন্টিনিউয়াসলি স্টোরেজ থেকে কিন্তু পাইপের মাধ্যমে এর ভিতরে ইঙ্কটা বা ডাইটা বা পেস্টটা কিন্তু প্রবেশ করানো হচ্ছে। ঠিক আছে, সো নাম্বার অফ কালার ইজ ইকুয়াল টু নাম্বার অফ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোলার স্কিন প্রিন্টিং পেস্ট, এটি প্রিন্টিং পেস্ট এবং সাথে ফেব্রিক এটি স্কুইচ রোলার, এটা প্রেস করতেছে এবং কালারটা বেরোচ্ছে, এবং এই রোলারের গায়ে খোদাই করা আছে ডিজাইনটা। ওকে, প্রিন্টিং প্রিন্সিপাল অফ রোটারি স্কিন প্রিন্টিং, মেইন পার্টস অফ দ্য স্কিন প্রিন্টিং মেশিন, সেটি হচ্ছে যে ফেব্রিক ফিডিং ডিভাইস। একটা মেশিনের কি, প্রথমে ফেব্রিক ফিডিং ডিভাইস, এটির মাধ্যমে ফেব্রিকটা আগে ফিড হবে। সেকেন্ডলি বলা হচ্ছে ভার্সেটাইল ইন ফিড উইদাউট কন্ট্রোল টেনশন
batch release the arrangement with the necessary guide rulers and swivel tension device for the electromagnetic clothes guider mechanical aids, অর্থাৎ পেয়ার অফ রোলারের মাধ্যমে ফেব্রিকটা ভিতরে প্রবেশ করে। এরপর আসে প্রিন্টিং সেকশন কন্ট্রোল। তার আগে যেটি বলতে চাই যে আমাদের এই প্রিন্টিংটা, এই যে রোটারি স্কিনটা কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে একটু আলোকপাত করব। ওকে, পলিস্টার মেশ ফেব্রিকটা যদি এরকম আয়তাকার থেকে থাকে তাহলে সেটাকে যখন আমরা এরকম মোচড় দিব, আমরা যদি একটা খাতার পাতাও থাকে যখন রাউন্ড করব তখন প্রান্তগুলো এরকম আসবে। তো প্রান্তগুলোকে একটা হিট সিল মেশিনে সিল করে দেওয়া হয় একবারে, তখন প্লেন থাকে। এরপর এই পলিস্টার ফেব্রিকটাকে কিরকম, দাঁড়াও এটাকে তখন একটা করা হয়, এরকম একটা লম্বা মেশিন, আমি ছবিতে দেখাবো, ওই ভিডিওতে দেখাবো তোমাদেরকে। এরকম একটা লম্বা মেশিন রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, এই লাইট এটা হচ্ছে পারফোরেটেড, মানে এটা দিয়ে আলো বের হয়। এখানে লাইট দিলে এটা হচ্ছে পারফোরেটেড, মানে ওই যে মেশিনের ধোঁয়া বের হয় না, দেখছো না বিভিন্ন ইঞ্জিনের, অর্থাৎ একটা পাইপ ফুটো 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 ফুটো। ভালো কথা, এরকম একটা যন্ত্র অ্যারেঞ্জমেন্ট, সেখানে আমার যে ফেব্রিকটা আমরা যে ডিজাইনটা প্রডিউস করব সেটা আগে প্রিন্ট করে নিয়েছি, প্রিন্ট করে নিয়ে এটার সাথেই এর চারপাশে ওটাকেও লাগিয়ে দিয়েছি। ওকে, এরপর আমরা যে ফেব্রিকটাতে স্কিন বানাবো সেই ফেব্রিকটা তো রাউন্ড করাই আছে, সেটা এর চারপাশে দিয়েছি। ভালো কথা, কেমিক্যাল সহ, মানে কেমিক্যাল অ্যাপ্লাই করিনি, ওকে দিয়েছি। তারপর এখন এর চারপাশ দিয়ে আমরা কেমিক্যাল অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই দিলে এটার উপর একটা কোটিং পড়ে যাবে, ফেব্রিকটার উপর কোটিং পড়ে গেল। এরপর কি করা হচ্ছে, এই যে এখানে একটা লাইট আছে, লাইট সোর্স, এবং এই যে আমরা ইয়েটা করছি, পেপারটা প্রিন্ট করে লাগিয়ে দিয়েছি ইমপারমিয়েবল ইঙ্ক দিয়ে। এখন এখানে লাইট যখন জ্বালানো হচ্ছে তখন এই যে, যেহেতু বাতিটা একটা পেপার দিয়ে মোড়ানো আছে, মনে করো তোমার বাসার হারিকেনটা একটা পেপার দিয়ে মোড়ানো আছে যেখানে কালো কালো অনেকগুলো অক্ষর আছে, তাহলে কালো কালো অক্ষরগুলো দিয়ে তো আর কালার বেরোচ্ছে না, লাইট বেরোতে পারতেছে না, তাই না? তো এখানে তখন এই কালো কালো জায়গাগুলো দিয়ে তাহলে লাইট বেরোচ্ছে না, তাহলে যে জায়গাগুলো দিয়ে লাইট বেরোচ্ছে সেই জায়গাগুলো এগুলোকে কিউর করতেছে এটাকে। তো যে জায়গাগুলো দিয়ে বেরোচ্ছে না সেই জায়গার যে কেমিক্যালটা সেটি কি, ফটোভোলাটিক যে কেমিক্যালটা সেটি কি কাঁচা থেকে যাচ্ছে। তারপর এখানে যখন ওয়াটার স্প্রে করা হচ্ছে, তো অ্যাকর্ডিং টু দা ভিতরের ডিজাইন অনুসারে চারপাশে এরকম আমার কি স্কিন তৈরি হলো। কিরকম স্কিন তৈরি হলো, যে একটা রোলার, এখানে বিভিন্ন ফুল পাখি পাতা, অর্থাৎ যেখানে যতটুকু দরকার সেটা গ্যাপ থেকে গেল। এখন এই যে রোটারি স্ক্রিনটা, এই রোটারি স্ক্রিনটা এখানে লাগানো হয়, লাগিয়ে প্রিন্ট করা হয়। ওকে, এই গেল স্ক্রিন নামা, স্ক্রিনের কথাবার্তা আমরা বললাম। এবার একটু আসি, যে প্রথমে ছিল ফেব্রিক ফিডিং ডিভাইস। ফেব্রিকটা তো প্রথমে ফিট করতে হবে টেনশন সহকারে, কারণ ফেব্রিকটা যদি এখানে জড়ো হয়ে যায় বা কোনো প্রকার টেনশন ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রিন্টিংটা আমাদের ঠিক হবে না, অর্থাৎ একটার উপর আরেকটা করতে পারে। নট অনলি দ্য ফেব্রিক বাট অলসো দ্য প্রত্যেকটা রোলারের যে মুভমেন্ট সেটা যদি একই রকম একই সাথে না হয় তাহলে আমাদের যে ডিজাইনগুলো প্রডিউস হচ্ছে একটার উপরে আরেকটা কিন্তু পড়ে যাবে। তো এটা কিন্তু খুবই সতর্কতামূলক কাজ। তো ফেব্রিক ফিডিং এন্ড সেকেন্ডলি প্রিন্টিং সেকশন কন্ট্রোল। তো প্রিন্টিং সেকশন কন্ট্রোল বলতে বোঝায় আমাদের যে প্রত্যেকটা রোলার রয়েছে, প্রত্যেকটা রোলার ফেব্রিকের সবগুলোকে বোঝাচ্ছে, এবং এখানে কালার রিজার্ভার, কালার প্রেসার সবগুলোকে বোঝাচ্ছে। বলা আছে the design of the printing section provides the easy access to the operator and mounting the screen and insertion of the switch. All repeated related adjustment like axial, diagonal, longitudinal, squeeze angle and squeeze pressure can be done conventionally while the machine is running. অর্থাৎ এই যে রোলার গুলোর যে প্রত্যেকটার যেটা বলবো আমরা যে অ্যাডজাস্টমেন্ট এবং সেই সাথে এই স্কুইচ প্রেসার, স্কুইচ অ্যাঙ্গেল, লঙ্গিচুডিনাল, ডায়াগোনাল কতটুকু হবে সেগুলো সবই কিন্তু ম্যানুয়ালি ঠিক করা যায়। and one adjusted the repeats are maintained after a long change, মানে after a color change, অর্থাৎ যখন একই মানে হয়ে গেল ঠিকঠাক তখন আরেকটা কালার না আসা পর্যন্ত একই সেটআপে চলে। necessary indicators are provide zero positioning is provided for the first and subsequent insertion, a chip and repeat instruction, thereby considering reducing the printing damage. তো প্রিন্টিং সেকশন কন্ট্রোল যেটি আমরা বুঝাচ্ছি যে রোলার গুলো রয়েছে, রোলার গুলো অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অনুসারে ঠিকঠাক মতো প্রিন্ট করছে না,
কিনা সেটা আমাদের কিন্তু প্রথমে প্রিন্ট করে দেখে নিতে হয়, যতটুকু মানে প্রিন্ট করে যেটা ওয়েস্টেজ পেপারে বা ফেব্রিকে দেখতে হয় যে সব ঠিকঠাক আছে কিনা। সেকেন্ডলি যেটি বলা হচ্ছে প্রিন্টিং সেকশন কন্ট্রোল, এখানে প্রত্যেকটা দেখো প্রিন্টিং সেকশন কন্ট্রোলে কিন্তু প্রত্যেকটার সাথে রোলার রয়েছে, প্রত্যেকটার মোটর রয়েছে, স্কুইজার রয়েছে, ঠিক আছে, রিজার্ভার রয়েছে, এই সবগুলো কিন্তু প্রিন্টিং সেকশন কন্ট্রোল করে থাকে। এবং এখন তো আধুনিক টাচবোর্ড পাওয়া যায় এই যে হেডের কাছে, সেটি মনিটরিং করলে মনিটরে হয়ে যায়। গিয়ারবক্স এন্ড কমন ড্রাইভ, দেখো এই যে রোলার গুলাকে যে ঘুরাবে, সেই রোলার গুলাকে ঘোরানোর জন্য কিন্তু আমাদের গিয়ার বক্স রয়েছে, যেমনটা ইঞ্জিনে রয়েছে। মেশিনের ক্ষেত্রে আমরা জানি না, পাওয়ার টিলার বা অন্যান্য মেশিনের ক্ষেত্রে কিন্তু ওই করা হয়, গিয়ার বক্স থাকে, এখানের ক্ষেত্রে গিয়ার বক্স রয়েছে। কারণ প্রত্যেকটাকে তো একই সাথে ঘোরাতে হবে। গিয়ার বক্স ড্রাইভ শ্যাফট এন্ড হুইচ synchronized with the blanket and equipped with variable frequency control system, PLC provided reproducibility. ওকে, কালার ফিডিং ইউনিটস, ফাস্ট সিস্টেম সাপ্লাই। কালার ফিডিং ইউনিটস কি? এই যে এখানে রিজার্ভার গুলো রয়েছে, অর্থাৎ এই রিজার্ভার গুলো থেকে কালার কি এখানে এমনি এমনি যাবে, সেখানে সেটা বলতেছে যে কালার ফিডিং ডিভাইস। ইন্ডিভিজুয়াল reversible gear pumps are conventionally located and continuous feeding of color to the screen. An electronic level control monitor maintain the level of color in the screen, and leftover color and switch can be pumped back, and the machine can also equipped with pneumatic pumps. মানে কি? মানে হচ্ছে যে এইখানে এই যে কতটুকু, এটা কি মানে এটা তো এমনি এমনি কালারটা আসতেছে না, তাহলে কিসের মাধ্যমে আনতে হচ্ছে? পাম্পের মাধ্যমের ভিতরে আনতে হচ্ছে। এবং সেকেন্ডলি যেটি, যে এটির একটা লেভেল আছে যে এটা তো আর ফুল হবে না, বা এই পর্যন্ত থাকবে, হাফ থাকবে বা কোয়ার্টার থাকবে, সেটি ডিপেন্ড করছে, সেটিও কিন্তু কন্ট্রোল আমরা করছি মোটরের সাহায্যে, যে বেশি যেটা হচ্ছে সেটাকে আবার পাম্প করে রিজার্ভারে পাঠানো হচ্ছে। সো এখানে একটা সেন্সর থাকছে যে আপ টু লেভেল হলে সেটি আর নিবে না। ওকে, কিভাবে করছি আমরা? বলা হচ্ছে কালার ফিডিং ডিভাইসের মাধ্যমে আমরা একই সাথে পিনোমেটিক পাম্পস এর মাধ্যমে যেমন ইন করতেছি, তেমন একটা লেভেল পর্যন্ত, আউটও কিন্তু এর বেশি হলে আবার রিভার্স করে দিচ্ছি, অর্থাৎ একটা লেভেল সবসময় সেখানে সেন্সরের মাধ্যমে আমরা ইনশিওর করছি। ওকে, ক্লিনিং ডিভাইস, তাহলে কালার ফিডিং গিয়ারবক্স দেখলাম। ক্লিনিং ডিভাইস, এ ওয়েল ডিজাইন এন্ড হাইলি এফিশিয়েন্ট ব্রাশিং, যখন আমরা এটা ক্লিন করব স্কিনটা, cleaning devices provided cleaning the side of the fabric to be printed efficiently, removing loss of fiber and threads and side of the fabric. এটা একই সাথে যেমন স্কিনের জন্য রয়েছে, এবং এই যে এখানে যখন ফেব্রিকটা ফিডিং হচ্ছে, সেই ফেব্রিকের যে প্রান্তগুলি সেগুলোকে পরিষ্কার করার জন্য আমাদের ক্লিনিং ডিভাইস রয়েছে, যে এরকম ব্রাশ, যেমন আমরা স্টেন্টারে দেখে থাকি এগুলো পরিষ্কার হয়। And there are sucked out and dust collection and unit located on side of the machine and helps to reduce the printing damage considerably. তো মনে করো যে এইটা ফেব্রিকটা ঢুকতেছে, এই ফেব্রিকটার প্রান্তে এখানে একটা ব্রাশ লাগানো আছে, এখানে একটা ব্রাশ লাগানো আছে, তো দুটো ব্রাশ কি করছে? তো ফেব্রিকটা তো যাচ্ছে ভিতরে, তাই না? তাহলে দুটো ব্রাশ কি করছে? কন্টিনিউয়াসলি ফেব্রিকের ইঞ্চ থেকে বা এতটুকু পর্যন্ত কিন্তু ক্লিন করে দিচ্ছে। তো কালার ফিডিং ইউনিক প্রিন্ট প্রিন্টিং সিস্টেম, দেখো যে এখানে প্রত্যেকটা কালার ফিড রিজার্ভার রয়েছে, এবং প্রত্যেকটাই একটা পিনোমেটিক মোটরের মাধ্যমে প্রেসারের মাধ্যমে ভিতরে যাচ্ছে। এটি ব্ল্যাঙ্কেট ফেব্রিকটা এখান থেকে রোল এদিকে গিয়ে এদিক টেক আপ হচ্ছে। ওকে, প্রিন্টিং হেড কন্ট্রোল, বলা হচ্ছে যে প্রিন্টিং হেডের কথা বলছি। The highly efficient flexible printing unit is equipped with a drive to its printing position. This is printing head কোনটা বলবো তোমাদেরকে দেখাই কিভাবে। ওই যে একটা দেখেছো না, মেশিন, এখানে কই, এখানে দেওয়া নাই, এখানে একটা হেড থাকে, ওই যে স্টেন্টার মেশিন দেখেছো না, এখানে একটা হেড রয়েছে। তো এটার মেশিনেও কিন্তু এরকম একটা হেড রয়েছে, যেটাতে আমরা অপারেট করতে পারি, ঠিক আছে, এবং যে অপারেশন গুলো করতে পারি সেটিকে আমরা বুঝাচ্ছি। বলা হচ্ছে প্রিন্টিং হেড, যেটা পজিশন দিস either individual servo motor or each position with the gearbox driven from the common motor, and servo drive controller use the greater accuracy and scale operation of high accuracy grade transmission. এটাও গিয়ারবক্স এর মাধ্যমে হবে, তুমি যে কমান্ডটা দিচ্ছ সেই কমান্ড অনুসারে সে কি কাজ করাচ্ছে বা সেই হিসেবে ঘোরাচ্ছে। the high level of the automation and control ensure high printing sophistication, perfect synchronization of printing blanket with the screen at all. Blanket কোনটাকে বলছি? এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, সেটি সাধারণত ঘুরে ফেব্রিকটাকে নিয়ে যায়। এই ব্ল্যাঙ্কেটের কথা আমরা স্টেন্টারও, স্টেন্টার না, ড্রায়ারের ক্ষেত্রে দেখেছি।
বা ড্রায়ারের ক্ষেত্রে আছে। তাহলে কি করা হচ্ছে, মোটর ড্রাইভেন হুইচ ফেব্রিক্স আর ফ্রম দ্য ইফেক্ট অন দ্য স্ক্রিন। তাহলে প্রিন্টিং হেড কন্ট্রোল, অর্থাৎ সবগুলোকে কন্ট্রোল করছে প্রিন্টিং হেডের মাধ্যমে, এটা মনিটরাইজ। তারপরে রয়েছে স্ক্রিনের সম্পর্কে আমরা বললামই, দ্যার আর মেইন কম্পোনেন্ট স্ক্রিন প্রিন্টিং মেশিন। দ্য মেশিন ইজ জেনারেলি ইকুইপড ফর টেকিং স্ক্রিন আপ টু 640 মিমি, 820 মিমি, 914 মিমি, 18 মিমি পর্যন্ত হতে পারবে, অর্থাৎ কতটুকু হবে, ঠিক আছে। ফর লার্জ রিপিটস, যদি রিপিট সাইজ বড় হয়, মানে একই ডিজাইন বারবার বড় বড়, তাহলে সেক্ষেত্রে আরো বড় হেড হতে পারে, ইয়া বড়, নো ম্যাটার। এরপরে আসি স্ক্রিন। এখানে সাধারণত রোটারি স্ক্রিন তো ব্যবহৃত হচ্ছে। রোটারি স্ক্রিনে আবার দুই প্রকার স্ক্রিন রয়েছে, একটা হলো গ্যালভানো স্ক্রিন, আর একটা হচ্ছে লিকুইড স্ক্রিন। আমি তোমাদেরকে যেটা প্রসেসের কথা বললাম সেটা হচ্ছে সম্ভবত কি লিকুইড গ্যালভানো স্কেল। আর লিকুইড স্কেলটা হচ্ছে যে, মনে করো এটা একটা পাইপ, সো এই পাইপটাকে তুমি যদি একটু জায়গায় পর পর টুক 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 করে কেটে দাও, তারপর যদি এদিক দিয়ে পানি ছাড়ো, কি হবে, এদিক দিয়ে পানিগুলো বেরোবে না। তো ওই প্রথমে আমাদের যে ফেব্রিকটা রয়েছে সেটা রাউন্ড করে প্রথমে এর উপরে সেই কেমিক্যাল গুলো, সলিউশন গুলো দিয়ে শক্ত করে নেওয়া হয়। এখানে কোনো ফেব্রিক কাগজ প্রিন্ট করে দেওয়া হয় না। পরে এইটাকে পাইপটাকে পুরো লেজার লাইটের মাধ্যমে খোদাই করা হয়, যেখানে যেখানে দরকার সেখান থেকে আমাদের যে টিএক্সার কেমিক্যাল, ফটোভোলাটিক কেমিক্যাল গুলো আছে সেগুলোকে উঠিয়ে নেওয়া হয়। এটাকে আমরা বলতেছি লিকুইড স্কিন। এই দুই প্রকার স্কিন রয়েছে। এরপরে যদি আমরা চলে যাই, এটা একটু মানে প্রায়শই হয়, এটার ভিডিও আমরা দেখবো। তারপরে চলে যাবে স্কুইচ। স্কুইচ হচ্ছে যে রোলারের ভিতরে আমাদের যে ডাইসটা আমরা যখন নরমাল স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে প্রিন্ট করি তখন তো ধরে এইভাবে টানি, তাই না। এখন কথা হচ্ছে এই স্কুইজের ক্ষেত্রে এইখানে কিভাবে স্কুইচ হবে। বলা হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন ইজ জেনারেলি ইকুইপড উইথ এ পিনোমেটিক স্কুইচ ফর প্রিন্টিং পেস্ট অ্যাপ্লিকেশন। এখানে একটা রোলার থাকে, লোহার একটা রোলার থাকে, যেটা মোটর ড্রাইভেন। It consists squeeze holder and stainless steel blade with a inflatable tube. The machine can supply it with a magnetic switch on a few printing position, and magnetic pressure can be adjusted stepwise control the operation of color paste in the required. আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো তোমরা, এই যে রোলারটা থাকে যেটা কিনা আমাদের ম্যাগনেটিক প্রেসারের মাধ্যমে কি করছে, এটা প্রেসার দিচ্ছে এবং ডাইস পার্টিকেল এখানে মুভ করছে রোলারের সাথে সাথেই, এবং ফেব্রিককে ডাইস পার্টিকেল পিগমেন্ট গুলি পাস করছে। এটি ছিল আমাদের স্কুইজার। এরপরে যদি আমরা বলি ব্ল্যাঙ্কেট ওয়াশিং, তো যে ব্ল্যাঙ্কেটটা সেটি সাধারণত আমাদের প্রিন্টিং এ ব্যবহৃত হয়, সেটি যে মেশিনে থাকে ব্ল্যাঙ্কেটটা, সেটি সাধারণত পলিইউরেথিন স্পঞ্জ। ব্ল্যাঙ্কেট ওয়াশার মেইনলি কনসিস্ট অফ পলিইউরেথিন স্পঞ্জ এন্ড স্প্রে পাইপস স্কার্পার্স। কিভাবে ধুবো, ওয়াশ করব, এটি এন্ড ওয়াটার রিসার্কুলেশন সিস্টেম কনজাম্পশন, ব্ল্যাঙ্কেট ওয়াশ করব, সেটি নানা মাধ্যমে হতে পারে। আচ্ছা, তোমাদের যেটা বলতেছিলাম সেটি হচ্ছে স্ক্রিন, এটা এক্সজস্ট ফ্যান আরো থাকছে। তো এটি তো সাথে সাথেই শুকাবে না, তাই না, সেটি শুকানোর জন্য আমাদের ড্রায়ার রয়েছে। প্রিন্ট করার পর যখন ফেব্রিকটা বেরিয়ে যাচ্ছে, এই যে এখানে যত কাছাকাছি দেখতেছি আমরা, কোথায় গেল, এখানে যত তার কাছাকাছি আমরা দেখতেছি যে এখানে ইয়া হচ্ছে, রোটের এত তাড়াতাড়ি হবে না, এটা আরো নির্দিষ্ট পথ কিছুটা অতিক্রম করবে, করার পর একটা ড্রায়ারের মাধ্যমে সে একটু শুকনা হবে। কারণটা হচ্ছে যে সেটা যদি না হয় তাহলে তো একটা ডিজাইন আরেকটা ডিজাইনে লেগে যাবে। ওকে, সেটিকে বলা হচ্ছে, এখানে একটা ড্রায়ার রয়েছে, সেটির মাধ্যমে সেটি শুকাবে। বলা হচ্ছে দ্য রিকোয়ার্ড ইকুইপ হাইলি এফিশিয়েন্ট স্টাডি মাল্টি চেম্বার জেট ড্রায়ার এন্ড 3 অ্যাক্টিভ ড্রাইং প্রসেস। দ্য ড্রায়ার হ্যাভ হিটেড স্টিম এন্ড থার্মোলিক অয়েল ডিরেক্ট হিটিং হতে পারে, অর্থাৎ এই যে হিট জেনারেটরটা নানাভাবে হতে পারে। দ্য ড্রায়ার ইকুইপড উইথ টেফলন কোটেড কনভেয়ার, সেখানেও একটা কনভেয়ার বেল্ট রয়েছে, উইথ লার্জ ওপেনিং টু ক্যারি দ্য ফেব্রিক্স ইন টেনশনলেস কন্ডিশন। তো সেখানে টেনশনলেস ভাবে সেটি কি হচ্ছে, ইয়ে হচ্ছে, এন্ড কনভেয়ার টেনশনিং এন্ড সিস্টেম আর প্রোভাইডেড। তো এই যে প্রিন্ট হলো, হওয়ার পর একটু শুকাবে, তো সেখানে আবার এক্সস্ট রয়েছে, যেহেতু সেখানে ময়েশ্চার বা এগুলো হচ্ছে হিট উৎপন্ন করা হচ্ছে, তো সেখানে কিছু এক্সস্ট করা হয়, যে গরম বাতাস বা এগুলো এক্সস্ট করে ফেলা হয়। বলা হচ্ছে সুইটেবল এক্সস্ট সিস্টেম প্রোভাইডেড দ্য এক্সস্ট কন্টামিনেটেড ফ্যামস এন্ড আইদার সাইড অফ দ্য চেম্বার উইল অ্যালোকেট দ্য ফেব্রিক প্রসেস। তো স্টেন্টার মেশিন দেখেছো না, মানে স্টেন্টার মেশিন সম্পর্কে পড়েছি না আমরা, স্টেন্টার মেশিনের মতোই এখানেও একটা ব্ল্যাঙ্কেট থাকছে, যেটার মাধ্যমে ড্রায়ারের মতো আর কি যাচ্ছে, ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে টেনশনলেস ভাবে সেটি শুকাচ্ছে, তারপর এখানে যে এয়ারটা উৎপন্ন হচ্ছে কন্টামিনেটেড এয়ারটা, সেটি বের হয়ে যাচ্ছে এক্সজস্টের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি। রোটারি স্কিন এক্সপোজিং মেশিন রয়েছে, বলা হচ্ছে দিস ইজ ইউনিক এফিশিয়েন্ট লো কস্ট মেশিন ফর এনগ্রোভিং নিকেল রোটারি মেশিন।
তো এই যে রোলারের মধ্যে যখন নিকেল মানে নিকেল রোটারি স্কিনকে এনগ্রাফট মানে কি, খাঁচ, রোলারের ভিতরে খাঁচ বলা হচ্ছে রাবার ইনফ্লেটেবল টিউবস, actinic ultraviolet light source and accurate marking device main feature. The actinic tubes and mounted on the carrier and with the X and Y for operation use of actinic ultraviolet source high full beneficiary. তো অনেক সময় আলট্রাভায়োলেট ইউভি, আমি বললাম না লেজার লাইট ইউভি করে দিয়ে করা হয়। তো মেইনটেনেন্সে যাওয়ার আগে আমরা কিছু ভিডিও দেখে নিব। যেটা বলতেছিলাম যে এখানে এক্সজস্ট ইউনিট চেম্বার রয়েছে, যে আমরা বলতেছি গ্লোয়িং ডিভাইস, এটাকে আমরা গ্লোয়িং করতে পারি। তো আমি কিছু ভিডিও তোমাদেরকে এখন দেখাবো, যদিও স্বল্প সময় রয়েছে, সেই স্বল্প সময়ে দেখানোর চেষ্টা করব। 1 মিনিট আমি একটু বের করে নেই। ওকে, আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রথম আমার যে স্ক্রিন প্রিন্টিং, সেটিকে যখন রোটারি স্ক্রিন করা হলো, ওটা কি ছিল, ফ্ল্যাট স্ক্রিন ছিল, ঠিক আছে না? তো এটাকে রোটারি করা হলো, রোটারি করলে তারপর কন্টিনিউয়াস প্রিন্টিং করা হচ্ছে। নিচেরটা কিন্তু ফ্ল্যাট বেড ছিল, আর উপরেরটা হচ্ছে কি রোটারি স্ক্রিন প্রিন্টিং। ওকে, তো ঘটনা যেটা হচ্ছে, তাহলে এখানে আমাদের স্পিড বেড়ে যাচ্ছে। তো আমরা যদি দেখি, দিস ইজ দ্য রোটারি স্ক্রিন, ঠিক আছে? প্রত্যেক কালার ডিজাইনের জন্য একটা করে, আমরা যারা দেখেছি তারা তো দেখেছি, এই যে প্রত্যেকটা রোলার, ঘটনাটা কি, এই যে এরকমটা হবে, ঠিক আছে, জাস্ট লাইক এরকমটা হবে, এবং এখানে তখন কি থাকছে, কালার থাকছে, ঠিক আছে, এবং এখানে একটা স্কুইজার থাকছে। তাহলে কালারটা কি করতেছে, স্কুইজ করতেছে, এবং এটা যখন রোটেট হচ্ছে সেই অনুযায়ী কি প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো সেটি সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস যে কোনোটাই হতে পারে, প্রিন্টিং হচ্ছে। ওকে, আমরা একটু টেনে দেই। তো এই যে পুরো এই পাশে ফিডিং ডিভাইস, এই যে স্টোরেজ এবং ফিডিং, এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিন, ঠিক আছে, এর প্রত্যেকটাই চলছে। এটা ফেব্রিক মানে সরি, আমরা এটাগুলোতে করা নাই, এটাতে আছে। এই যে আমাদের যে স্ক্রিন গুলো, যেটি বললাম নেটের মতো, সেগুলি। ওকে, ওকে, এটি হচ্ছে সেই স্ক্রিন প্রিন্টিং, আমাদের রোটারি স্ক্রিন প্রিন্টিং, স্ক্রিন প্রিন্ট হচ্ছে জাস্ট। ওকে, যে কোনো প্রকার প্যাটার্ন বা যে কোনো ডিজাইন আমরা এখানে তৈরি করতে পারবো। ওকে, আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, 1 মিনিট, আমি যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে কিভাবে করা হবে, সেটি একটু তোমাদের সাথে শেয়ার করি। এটি না, 1 মিনিট, বলছিলাম যে কিভাবে রোটারি স্ক্রিনটা তৈরি করা হবে সেটির জন্য। এটি যদি আমরা একটু দেখি, এই যে আমি যে কথাটা তোমাদেরকে বললাম যে রাউন্ড করে দেওয়া হবে, এই যে রাউন্ড করে বসানো হলো, ঠিক আছে, এরপর ওইটার দিয়ে এই যে কেমিক্যালটা মারা হচ্ছে, ঠিক আছে, এবং তখন ভিতর থেকে এটাকে লেজার কাটিং এনগ্রোভিং করা যেতে পারে, অথবা করা যেতে পারে, আমরা যেভাবে নর্মাল কনভেনশনালি করি সেভাবে করা যেতে পারে। এই যে কোটিং হয়ে গেল, ঠিক আছে, এই যে কেমিক্যালটা আমরা এইভাবে অ্যাপ্লাই করে দেই, তাহলে এটার কোটিং হয়ে গেল। এখন এটাকে যদি আমরা চাই লেজার কাটিং করতে পারি, অথবা হয়ে গেল আমাদের, ঠিক আছে। এটি ছিল আরেকটি ভিডিও। আর আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটি আরেকটি রয়েছে, 1 মিনিট। আচ্ছা, ওয়াশিং এর ক্ষেত্রে আরেকটি ভিডিও দেখাতে চাচ্ছিলাম, সেটি যদি তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা ওয়াশ করব। আমাদের সময় খুবই কম হয়ে গেছে। আচ্ছা, ওয়াশিং এর জন্য আমাদের যে ইয়েগুলো রয়েছে, রোটারি চেম্বার গুলো রয়েছে, সেগুলোকে আমরা এই যে দেখো বড় বড় মতো, পাইপের মতো নিচে এবং উপরে, এখানেকে উপর থেকে ফিট করে হাই স্পিডে ওয়াটার এবং সেই সাথে কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়, ডিটারজেন্ট বা এগুলো, যাতে আমাদের যে প্রিন্ট পেস্ট বা এগুলো যদি কোনোভাবে ব্লক হয়ে থাকে সেগুলো রিমুভ হয়ে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে।
এই ছিল আমাদের রোটারি স্ক্রিন প্রিন্টিং। আমরা ওয়াশিং কিভাবে করছি সেটা দেখলাম। আমরা এখন একটু ইয়েতে চলে যাব। সেটি হচ্ছে আমাদের যে ইয়ে ছিল, অর্থাৎ শীটে আমাদের আরেকটু বাকি রয়েছে, সেটি হচ্ছে যে এটির ইয়ে অর্থাৎ মেইনটেন্যান্সটা আমরা একটু জানবো। তো মেইনটেন্যান্স অফ রোটারি স্ক্রিন প্রিন্টিং সেটি কি বলা হচ্ছে যে এটা নানা প্রকার মেইনটেন্যান্স রয়েছে। আমরা তো জানি যে প্রিভেন্টিভ মেইনটেন্যান্স এন্ড ব্রেকডাউন মেইনটেন্যান্স। তো অবশ্যই আমরা ব্রেকডাউন মেইনটেন্যান্স এ যাব না। তো প্রিভেন্টিভ মেইনটেন্যান্স এর জন্য আমাদের কি করতে হবে বলা হচ্ছে যে এখানে অনেকগুলি কথা বলা হচ্ছে। আমরা একটু দেখে সংক্ষেপে করার চেষ্টা করব। বলা হচ্ছে firstly the air source processor above the rotary screen printing machine needs to be turn off the air and drain it twice a day, and the aerosol oil regulate 5 drops per minute. After that it must be noted that the necessary turn of air when refilling. তো বাতাস এর যে বিষয়টা এখানে, এটিকে আমাদের আগে প্রত্যেকদিন ইয়ে করতে হবে এবং সেই সাথে প্রত্যেকটাতে আমরা একটু এরোসল অয়েল দিয়ে দিব প্রত্যেকটা জয়েন্টে যেন ভালো মতো করে। এছাড়া বলা হচ্ছে সেকেন্ড জয়েন্টস ক্যান ড্রপ বাটার ফ্রিকোয়েন্সি এন্ড দ্য পে অ্যাটেনশন টু ওয়াইক এ টাইম 20 থেকে 30 গ্রাম ফ্রিকোয়েন্সি অফ অয়েল। মানে প্রত্যেকটা জয়েন্টে সর্বপ্রথম আমরা যে এক্সজস্টের যে বাতাসটা বা এগুলো ঠিকঠাক করতে হবে যে হচ্ছে কিনা, না হলে কিন্তু ড্রাই হবে না। সেকেন্ডলি যেটি বলছি যে আমাদের যেহেতু অনেকগুলো জয়েন্ট অনেকগুলো গিয়ে প্রত্যেকটাতে একটু করে ড্রপ দিয়ে দিতে হবে যেন সবটা ঠিক মতো চলে কিনা এটি দেখার জন্য বা এটি স্মুথলি যেন ওয়ার্ক করে। থার্ডলি টু অপটিক্যাল অ্যাক্সিস দ্য ইটস মুভিং পার্ট ইন রোটারি স্ক্রিন মেশিন এন্ড শুড পে অ্যাটেনশন টু দ্য বাটার্স ট্রে দিয়ে আমাদের যেটা মুভিং করতেছে প্রায় দুইবার দেখা উচিত। ফোর্থ যেটি বলছে when emergency stop switch is used, the emergency stop switch on the rotary screen printing machine must be used in little possible. For this reason, it should be avoided and avoid the chain being dragged emergency stop and chain for this timing bell. তো আমরা ইমার্জেন্সি স্টপ এখানে করা যায়, তাহলে সবগুলো স্টপে যদি কোনো প্রবলেম হয় তো সেটি ঠিকঠাক আছে কিনা সেটিও কিন্তু চেক করে নিতে হবে। কারণ তুমি কাজ করতে করতে দেখতেছো এখানে স্টপ করা দরকার, তুমি চেক করো না, তাহলে আর চেক হচ্ছে না। সেটি আরেকটি হচ্ছে at the end of the rotary screen printing machine when cleaning the plastic tabletop in order to avoid the sticking of the bottom wheel after cleaning, and bound to pay attention to the checking whether the bottom wheel of the rotary screen printing machine will adhesive glue if any should, and pay attention to the drag and appropriate professional। অর্থাৎ আমাদের যে রোলার গুলো রয়েছে আমরা যখন যেহেতু এগুলোতে গ্লু বা এগুলো যেন না লাগে কোনোভাবে সেটি চেষ্টা করতে হবে। সর্বোপরি আমাদের যে বেশি অ্যাটেনশন যেটা দিতে হবে সেটি আমরা যদি বলি সেটি হচ্ছে যে আমাদের যে রোলার গুলো রয়েছে এগুলো স্মুথ ফাংশনিং আছে কিনা, এগুলোর প্রত্যেকটার যে মুভমেন্ট এটি ঠিক আছে কিনা, সেটি ঠিক থাকলেই কিন্তু আমাদের এই প্রিন্টিংটা ঠিকঠাক চলবে। তো এই ছিল আজকের লেকচার, অনেক বড় একটা লেকচার। তো সব মিলিয়ে এটাই। ধন্যবাদ সবাইকে।